আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। খুনি হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ, থাকছে এ সম্পর্কে একটি বিস্তারিত প্রতিবেদন। শেখ হাসিনাকে শতবার ফাঁসি দেওয়া যাবে, বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন। বাংলাদেশকে 5টি প্রদেশে ভাগ করার পরামর্শ দিয়েছেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। সব শেষে দেখবেন, জুলাইয়ের গণহত্যায় শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার করা হবে জনগণের উদ্দেশ্যে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম এমন কথা বলেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সোমবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। আল জাজিরা জানিয়েছে, ক্ষমতাচ্যুত রাষ্ট্রপ্রধান শেখ হাসিনাকে প্রতিবেশী ভারত থেকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে পদক্ষেপ নিচ্ছে আইসিটি। আইসিটির প্রধান কৌঁসুলি জানান, আগস্টে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার আগে তৎকালীন সরকার পরিচালিত ভয়াবহ সহিংসতার জন্য বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। প্রসঙ্গত, সরকার পরিচালিত সহিংসতার প্রেক্ষাপটে টানা কয়েক সপ্তাহের বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 5ই আগস্ট ভারতে পালিয়ে যান। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ভারতে শেখ হাসিনার অবস্থানের কারণে ঢাকা দিল্লি সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতির নিরসনে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। মোহাম্মদ তাজুল ইসলাম আল জাজিরাকে বলেন, টানা 15 বছর ধরে বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসন চালিয়েছে হাসিনা। বিক্ষোভের সময় হওয়া সহিংসতা এবং ধ্বংসযজ্ঞের জন্য তার বিচার চায় জনগণ। যেহেতু মূল অপরাধী পালিয়েছে, আমরা তাকে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া শুরু করছি। তাজুল জানিয়েছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অপরাধী প্রত্যর্পণ সম্পর্কিত একটি চুক্তি 2013 সালের সই রয়েছে। সে সময় শেখ হাসিনার সরকার ওই ক্ষমতায় ছিল। তিনি বলেন, বাংলাদেশে হওয়া ধ্বংসযজ্ঞের মূল অভিযুক্ত যেহেতু তিনি, সেহেতু আমরা তাকে বিচারের মুখোমুখি করতে আইনি পথে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করব। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধীদের গুম, বিচার বহির্ভূত হত্যা, আটক সহ বহু মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকা হাসিনা সরকারের পতন হয় জুলাই জুড়ে চলা শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলনের মধ্য দিয়ে। জাতিসংঘের প্রাথমিক হিসাব মতে এই সময় 6 শতাধিক মানুষ মারা গেছেন। গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পট পরিবর্তনের পর শেখ হাসিনাকে আর জনসম্মুখে দেখা যায়নি। ঢাকা তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। এমন অবস্থায় হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে জনপরিসরে আলোচনা চলছে। তবে ভারতের সঙ্গে বাংলাদেশের অপরাধী প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী যে কোনো পক্ষ চাইলে অপরাধী প্রত্যর্পণের বিষয়টি এড়িয়ে যেতে পারে, যদি তার কাছে মনে হয় আনিত অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। যদিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রশাসন এটা স্পষ্ট করেছে যে পলাতক নেতাকে বিচারের আওতায় আনতে দেশে ফিরিয়ে আনার জন্য চাপ প্রয়োগ করা হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস গত সপ্তাহে দেশে ফেরানোর আগ পর্যন্ত ভারতে পলাতক থাকা অবস্থায় শেখ হাসিনাকে চুপ থাকার কথা বলেছেন। তিনি বলেন, বাংলাদেশে ফেরত আনার আগ পর্যন্ত ভারত যদি তাকে রাখতে চায়, তবে শর্ত থাকবে যে তিনি যেন চুপ থাকেন। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারত থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের ভীষণ চাপে রয়েছে। বাংলাদেশের জনপরিসরে ভারত বিরোধী অবস্থান দিন দিন তীব্র হচ্ছে। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন, তোমরা আমাদের হাজার হাজার লোককে হত্যা করেছো, আমাদের লোকদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়েছ। শেখ হাসিনার বিচার করতে মিথ্যা মামলা দিতে হবে না। সে যা করছে সত্য মামলা দিয়ে তাকে শতবার ফাঁসি দেওয়া যাবে। খুন, অপরাধ এবং হত্যা যারা করেছে, বাংলাদেশের শহীদ পরিবারের কান্না অনুযায়ী তাদের বিচার এই দেশের মাটিতেই হবে। সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে, সেই ট্রাইব্যুনালে বিচার হবে। যেখানে যেখানে তারা অপরাধ করেছে, সাক্ষ্য প্রমাণ থাকলে সত্য ঘটনা দিয়ে আপনারা মামলা করে তাদের বিচারের আওতায় আনুন। সোমবার 9 সেপ্টেম্বর বিকেলে কুড়িগ্রাম শহরের পৌর অডিটোরিয়ামে জেলা জামাত আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেছেন। জুলাইয়ের গণহত্যায় শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার করা হবে। প্রথমে কোটা সংস্কার আন্দোলন এবং পরে বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে জুলাই মাসে সংগঠিত গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার
টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। সোমবার 9 সেপ্টেম্বর উচ্চ পর্যায়ের এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, বিচার স্বচ্ছতার জন্য তারা সব করবেন। এর আগে রোববার 8 সেপ্টেম্বর তিনি জানিয়েছিলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অপরাধী বিনিময় চুক্তি রয়েছে। সেই চুক্তির আলোকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গণহত্যার অভিযোগে দায়ের করা অধিকাংশ মামলার প্রধান আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণহত্যার এভিডেন্স নষ্ট হওয়ার আগেই সংরক্ষণ করা বড় চ্যালেঞ্জ। দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, আলামত নষ্ট হওয়ার আগেই যার কাছে গণহত্যা নির্যাতনের যে এভিডেন্স বা প্রমাণ রয়েছে আপনার ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে বা তদন্ত সংস্থার কাছে জমা করুন। তিনি বলেন, তদন্তকালে আসামিদের গ্রেপ্তারের আবেদন করবে প্রসিকিউটর টিম। আগে ট্রাইব্যুনালে আসামি পক্ষের আইনজীবী হিসেবে কাজ করলেও বর্তমানে রাষ্ট্রপক্ষে আইনি লড়াইয়ে কোনো আইনগত জটিলতা নেই। শেখ হাসিনাকে নিয়ে আর এক প্রশ্নের জবাবে নবনিযুক্ত চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা সহ যত প্রভাবশালী আসামি হোক না কেন সবার সঙ্গে সমান আচরণ করা হবে। কারো প্রতি যেমন জুলুম করা হবে না, তেমনি কাউকে ছাড়ও দেওয়া হবে না। এদিকে বর্তমান অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে একটি নিবন্ধ লিখেছে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, যেটি রোববার 8 সেপ্টেম্বর দৈনিক প্রথম আলো পত্রিকায় ছাপা হয়েছে। নিবন্ধে তিনি বলেন, বাংলাদেশের জনসংখ্যার দিক থেকে বিশ্বে 8ম বৃহত্তম দেশ। জনসংখ্যা প্রায় 17.5 কোটি। ছোট হলেও দেশে এত বিরাট জনগোষ্ঠীর কাছে সরকারকে নিয়ে যেতে হলে বাংলাদেশকে ন্যূনতম 5টি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামোর রাষ্ট্র করা যেতে পারে। পূর্ব এবং পশ্চিম অঞ্চলে 2টি করে 4টি প্রদেশ এবং বৃহত্তর ঢাকা নিয়ে আরেকটি প্রদেশ। মেট্রোপলিটন ঢাকা কেন্দ্র শাসিত হবে। কেন্দ্রের হাতে প্রতিরক্ষা, পররাষ্ট্র, সীমান্ত এবং সমুদ্র নিরাপত্তা ব্যবস্থাপনা, যোগাযোগ ও বৈদেশিক সাহায্য সহযোগিতার মতো এই বিষয়গুলো উল্লেখিত থাকবে। বাকি বিষয়গুলোতে কেন্দ্রের তত্ত্বাবধান থাকলেও প্রদেশগুলো ব্যবস্থাপনায় থাকবে। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের সর্বশেষ বাংলা সংবাদ।